দিন হব শান্ত, যবে উৎপীড়িতে ক্রন্দন নূল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ বিমান ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমি কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা দেখছেন ও শুনছেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। দুর্নীতি এছাড়া এক মহামারী নাম। আজ শুধু আমাদের দেশে নয়, সমগ্র বিশ্বে হচ্ছে দুর্নীতি। দুর্নীতি যেখানে ক্যান্সার আকার ধারণ করেছে, তখন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্কের বিষয় মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এর বিরুদ্ধে অবস্থান করছি। মাননীয় মডারেটর, মানুষ এমন একটা প্রাণী যার পরিণামের আশঙ্কা না থেকে তার প্রশংসাটাও জাগ্রত হতে দ্বিধাবোধ করে না। আমি জানি নেই আমার প্রতিপক্ষ বন্ধুরা কিভাবে আক্রমণে মানুষের মধ্যে সৃষ্টি করবে। হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয়, তেমনি পাঁচটা মানুষের মন মানসিকতাও সমান নয়। মাননীয় মডারেটর, একটি দুর্বল অর্থনৈতিক ব্যবস্থায় মানুষ প্রায় তাদের মৌলিক প্রয়োজনগুলো মেটাতে হিমশিম খায়। পরিবারে যদি একজনই অর্থ উপার্জন করে, তাহলে অবস্থা আরো করুন। তখন নুন আনতে পান্তা ফোড়ায়। এই পরিস্থিতিতে অনেকেই দুর্নীতির আশ্রয় নেয়, কারণ তারা তাদের পরিবারদের জন্য খাদ্য, শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করতে চায়। মাননীয় মডারেটর, প্রত্যেক ব্যক্তি চায় তাদের পরিবারকে নিয়ে সুখে থাকতে, তাদের পরিবারকে সুন্দর একটি জীবন দিতে। কিন্তু যখন তারা অল্প আয়ে তা করতে অক্ষম হয়, তখন তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে। এক্ষেত্রে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাব নয়, বরং আর্থিক চাপই দুর্নীতির প্রধান কারণ হয়ে দাঁড়ায়। মাননীয় মডারেটর, দুর্নীতি রাজনৈতিক প্রভাবের ফলে ঘটে। একটি রাষ্ট্রে যদি সুশাসনের অভাব থাকে এবং রাজনৈতিক নেতারা যদি নিজেরাই দুর্নীতিতে লিপ্ত হয়ে থাকে, তাহলে সে দেশের সাধারণ মানুষও সেই পথে যেতে উদ্যুক্ত হয়। আমাদের দেশে সেই সুশাসন এবং যোগ্য নেতার বড্ড অভাব। মাননীয় মডারেটর, সম্প্রতি একটি খবর প্রকাশিত হয়েছে ইউটিউবের রাফসান তার ছোট ভাইয়ের ব্লু পানীয়কে নিয়ে। তার কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে পানীয় তৈরি করা হয় এবং পরিমাণযন্ত্রের সাহায্য ছাড়াই বোতলে পানি করা হচ্ছে, যার জন্য তাকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। তথ্যসূত্রে দেশ যুগান্তর। মাননীয় মডারেটর, যেখানে 3 লক্ষ টাকা জরিমানা করলে কম হতো, সেখানে মাত্র 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এই যদি হয় আমাদের কঠোরতা, তাহলে দুর্নীতিতেও আমরাই চ্যাম্পিয়ন হব। মাননীয় মডারেটর, কোভিড-19 এর সময় যখন সামান্য সর্দি কাশি হলে করোনা হয়েছে বলে আইসিইউতে ভর্তি করা হতো, তখন সে দেশের সরকার এই অন্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় এবং জনগণকে সচেতন করছে। এখন অসুস্থ হয়ে আমাদের কিন্তু হাসপাতালে যেতে হবে, তাই এখানেও আমার মূল্যবোধ হার মানলো। কিন্তু